এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও ওয়েদার পরিবর্তন, যেটা কলকাতাতে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে যেটা আবারও ওয়েদার পরিবর্তন হচ্ছে, যেটা আপনাদেরকে দেখাবো। দেখুন যে ওয়েদার আবারও যে ঘূর্ণিঝড় রেমালের পরে অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা কলকাতায় বা আরও বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, বৃষ্টি আবার হয়েছে। অর্থাৎ যেটা তাপপ্রবাহ আবার বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। অর্থাৎ যেটা জানা যাচ্ছে আগামী আবারও কয়েকদিন বৃষ্টি, যেটা কোনো সম্ভাবনা নেই, যেহেতু আবারও কলকাতা বা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ বাড়বে। অর্থাৎ যেটা আবারও জানা যাচ্ছে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে এই মুহূর্তে, সবচেয়ে বড় আবহাওয়ার পরিবর্তন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেহেতু দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টির যে দেখতেন সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন কলকাতাতে এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেহেতু প্রচুর তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। আবার ফের পরবর্তীতে যেটা জানা যাচ্ছে আবারও তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা আবারও তাপপ্রবাহ বাড়বে কয়েকদিন, যেটা আকাশ থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। অর্থাৎ এরই সঙ্গে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলাতে। আর এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলাগুলোতে এই যে সবুজ রঙের একটা উঠছে না, এইটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর যে সমস্তগুলায় দেখতে পাচ্ছেন এই যে তাছাড়াও দক্ষিণবঙ্গে আবারও ফের যেটা জানা যাচ্ছে তাপপ্রবাহ বাড়বে বেশ কিছুদিন, যেটা জানা যাচ্ছে তাপমাত্রা দিনের দিন যেটা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন এটাই আনা হচ্ছে, যেটা আবারও দেখা যাচ্ছে এখানে আবারও এখন যেহেতু এখন তাপমাত্রা যেহেতু আজকে আকাশ মেঘলা, অর্থাৎ তাপমাত্রা 34 ডিগ্রি কিংবা 32 ডিগ্রি কলকাতায়। অর্থাৎ যেটা আগামী পরবর্তী 1-2 দিন পর যেটা আবারও জানা যাচ্ছে তাপপ্রবাহ ঠিক আগের মতন এসে পৌঁছাবে, যেটা জানা যাচ্ছে আবহাওয়া সূত্র জানিয়েছে। এটাই আপাতত আপনারা যেটা দেখলেন ঠিকই, অর্থাৎ এটাই ছিল ওয়েদার আপাতত আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া পরবর্তী যে ওয়েদার আপডেট আসবে, নতুন নতুন ধরনের যে বিভিন্ন আপডেট আসবে, অবশ্যই আপনারা সবার প্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।